ইউটিউব অটোমেশন নাম শুনে নেই আসলে এমন কেউ নাই প্রফেশনাল জগতে। সবাই মোটামুটি ফ্রিল্যান্সার থেকে শুরু করে যারা অনলাইন প্রফেশনাল সবাই ইউটিউব অটোমেশন নামটা শুনছি। এবং আমরা ফেসবুকে ঢুকলেই দেখি অনেকেই প্রচার করতেছেন এভাবে যে আপনি জাস্ট ১-১.৫ মিনিটে একটা শর্টস বানাবেন, এভাবে দিনে ১০-২০টা শর্টস বানাবেন, দিয়ে মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। আসলে বিষয়টা কি এমন কি? আর যারা এই জগতে কাজ করতেছেন, যারা আমরা কাজ করতেছি, তারা আসলে মূলত বিষয়টা কিভাবে দেখেন বা আসলে কিভাবে কাজ করে কিনা? আমি অলরেডি অনেকগুলো আ চ্যানেল নিয়ে কাজ করতেছি এবং আ মোটামুটি আর্নিং করতেছি। আ তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে, যারা নতুন শুরু করতে চাচ্ছেন বা বিষয়গুলো দেখতেছেন যে, হয়তো শর্টস দিলেই ইনকাম হয় কিনা? ২০২৬ সালের জানুয়ারি মাসে আ বেশ কিছু চ্যানেলকে তারা টার্মিনেট করে দেয়। একবারে ডিলিট করে দেয়। এর মধ্যে আমাদেরও বেশ কিছু চ্যানেল ছিল এবং সেখান থেকে আমাদের অভিজ্ঞতা নেয়া আরকি। তো এরপরে দেখছি যে ৩.৫ কোটি সাবস্ক্রাইবার ছিল। ওই চ্যানেলগুলো মোটামুটি টার্মিনেট করে দিয়েছে। এমনও চ্যানেল আছে ডাইরেক্ট ডিলিট করে দিয়েছে। ডিমনিটাইজ না। আ এরপরে এমনও ছিল যে $৩০,০০০ মাসে আর্ন করত। এমন চ্যানেলও তারা মানে একবারেই টার্মিনেট করে দিয়েছে। আ আনঅথেন্টিক কনটেন্ট নামে তারা একটা পলিসি লঞ্চ করে ওর আন্ডারে রেখে সবগুলো চ্যানেলকে তারা টার্মিনেট করে দিয়েছিল আরকি। তো যেটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে আমরা যদি এরকম মনে করি যে ChatGPT দিয়ে স্ক্রিপ্ট মানে বের করব, তারপরে একটা ভয়েস ওভার একটা এআই টুলস দিয়ে ভয়েস জেনারেট করব। তারপর হয়তো একটা এআই একটা ভিডিও বানিয়ে ফেলবো আরকি। ১০-১৫ সেকেন্ডের বাইরে জোড়াতালি দিলেই মনে হয় হয়ে যায়। বিষয়টা কিন্তু আসলে এমনভাবে কাজ করে না। আর যদি আপনি মনে করেন যে এভাবে যদি ইনকাম হয় তাহলে আসলে কি বলবো বোকা স্বর্গে মনে হয় বাস করছেন। আর যদি হয় যে না আমার তো ভাই হচ্ছে, তাহলে হয়তো ওয়েট করতে থাকেন যে দেখেন কি হয়, সামনে কি হয়। তো আসলে বিষয়টি কেমনে কাজ করে আমি আপনাকে বুঝাই যে আপনি যদি বলেন যে আপনি কি তাহলে এআই ভিডিও একবারেই মানা করতেছেন? না বিষয়টা এমন না। আপনি এআই ভিডিও অবশ্যই ইউজ করবেন। কেন করবেন না? অবশ্যই ইউজ করবেন। আ YouTube একটা বক্সই দিয়ে দিয়েছে যে আপনার ভিডিওতে আপনি এআই ভিডিও ইউজ করছেন কিনা? হ্যাঁ বা না। এটা একটা প্রশ্ন দিতে পারেন। এখন প্রশ্ন হলো যে পুরোপুরি এআই না বিষয়টা। বিষয়টা আপনি আপনার সৃজনশীলতাটা ওখানে কোথায়? মানে YouTube দেখতে চাচ্ছে যে আপনি এইটাতে মাথা দিয়েছেন কিনা? ভিডিওটা যে আপনি বানিয়েছেন, এই ভিডিওটাতে আপনি মেধা বা শ্রম দিয়েছেন কিনা? বা এটা আপনি ম্যানুয়ালি অনেক কিছু করছেন কিনা বা চেঞ্জ করছেন কিনা বা এর মধ্যে কোনো ইনফরমেটিভ কোনো কিছু আনছেন কিনা? এই বিষয়গুলো YouTube দেখে। জাস্ট আপনি এআই দিয়ে ভিডিওটা জেনারেট করে আপলোড করে দিলেন, তাহলে ইনকাম হয় বিষয়টা কিন্তু এমন না, কখনোই না। তো এটাই মানে আপনার মেধা, আপনার সৃজনশীলতা, আপনার নতুনত্ব, ইউনিকনেস বিষয়গুলো YouTube দেখে। তো এটা যদি করতে পারেন এবং সেটা যদি মোটামুটি অনেক ভালো কনটেন্ট হয়, দেখবেন যে আপনি লং টাইম এটাতে মানে খেলতে পারবেন আরকি। আ তো এইজন্য যারা YouTube অটোমেশন এ আসতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। যে বিষয়ে ২-১ টি পয়েন্ট আমি বললাম। আর হলো এক্ষেত্রে আপনার আ এ এডিটিং এর নলেজটা থাকতে হবে। আ এছাড়াও আপনি কনটেন্ট নিয়ে রিসার্চ করতে হবে যে কেমন হচ্ছে। আমার চোখের সামনে এমনও অনেক যে ফলো করতাম যে এরা ভালো করতেছে। পরবর্তীতে ঢুকে দেখি যে চ্যানেলগুলো নাই। হয়তো টার্মিনেট করে দিছে। আবার অনেকের মনিটাইজ নিয়ে চলে গেছে। তো এইজন্য আপনি YouTube আ আ মানে এআই কে কাজে লাগান। অটোমেশন এ অবশ্যই কাজে লাগান। তবে আপনার সৃজনশীলতাটাকে ওখানে ফুটিয়ে তোলেন এবং আপনার ইউনিকনেস কে সেখানে ফুটিয়ে তোলেন। দেখবেন যে মোটামুটি আপনি ভালো করতেছেন অটোমেশন এ। আ তো এটাই ছিল কথা যে নতুনদের জন্য বিশেষ করে যারা YouTube অটোমেশন এ আসতে চাচ্ছেন। আ তো ঠিক আছে। ধন্যবাদ আজকে এই পর্যন্তই।